আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মাঝখানে আমি পুরো 1.5 বছর আপনাদের মাঝখান থেকে অনেক দূরে চলে গিয়েছি, কারণ এই 1.5 বছর আমি অসুস্থ ছিলাম। এখন অনেকটাই সুস্থ, তার জন্য আবার আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন দেখি কোন পর্যন্ত এগিয়ে যেতে পারি। প্রথমে আমি এই তো ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাগুলো গুছিয়ে আমি আমার সোফাগুলো পরিষ্কার করে নিয়ে গুছিয়ে দিচ্ছি। তারপরে একে একে আমি আমার পুরো ঘরগুলো গুছিয়ে নিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে দেব। এদিকে আমার অন্যান্য বিছানাগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এই তো আমার মেয়ের বিছানাটা আমি গুছিয়ে দিলাম। তারপর আবার আমি আমার বিছানাটাও গুছিয়ে নিলাম। এবার আমি নাস্তা তৈরি করে ফেলেছি। এখন আমি আমার পরিবারের সদস্যদের নাস্তা খেতে দিলাম ডিম ভাজি আর কলা দিয়ে। তারপরে আমি দুপুরের আবার রান্নার জন্য আয়োজন করলাম। এখন পাট শাক আনছে আপনাদের ভাইয়া বাজার থেকে। এখন আমি পাট শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি, আর এদিকে মুরগি আনছে, মুরগিগুলো কুটে নিচ্ছি। মুরগিগুলো কুটে পাট শাক কুটে আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার কাজে চলে যাব। এখন আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে আমি তেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর যে পাট শাকগুলো ধুয়ে নিয়েছি পাট শাকগুলো দিয়ে দিয়েছি। আমাদের দেশে বেশিরভাগই পাট শাক খায় ডাল দিয়ে। আমরা বেশিরভাগই ডাল দিয়ে পাট শাক খাই। আজকে ভাবলাম যে একটু ভাজি করি পাট শাকগুলো পেঁয়াজ দিয়ে। পাট শাক ভাজি করলেও বেশ ভালো লাগে, তার জন্য আজকে আমি পাট শাকগুলো ভেজে নিচ্ছি। পাট শাকগুলোতে আমি একটু লবণও দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে পাট শাকগুলো মিশে যায়। এর ভিতরে মাঝে মাঝে আমি পাট শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো আমার পাট শাকগুলো কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি এগুলো একটা ফ্রিজে ঢেলে রেখেছি। আর অন্যদিকে আমি আবারও একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ তেলে দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কিছু আদা রসুন দিয়েছি। আজকে মুরগিটা আমি রান্না করব একদম ছোট ছোট করে পিস করে, তারপরে রান্না করব। কারণ আপনাদের ভাইয়া মুরগি এরকম ছোট ছোট পিস করে মাখা মাখা করে ভুনা করলে সে খেতে অনেক পছন্দ করে। তার জন্য আজকে আমি মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়ে মাখা মাখা করে ভুনা করব। এই তো আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যদি ভালোভাবে কষানো হয় তরকারির কালারটাও দেখতে সুন্দর হয়। যখনই মশলা ভালোভাবে কষানো হবে বোঝা যাবে যে উপরে তেল ভাসলেই বোঝা যাবে যে ভালোভাবে মশলাগুলো কষানো হয়েছে। এই তো এই যে আমি ছোট ছোট করে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। সেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে বারবার নেড়েচেড়ে কষিয়ে নেব। কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম। এই তো কিছুক্ষণ পর আবার আসলাম আমি। আবারও আমার তরকারিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন একটু হালকা ঝোল দিয়ে দেব, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। এই তো হালকা ঝোল দেওয়ার পরে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এই তো আমার তরকারির কালারটা এরকম আসলো। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর এই তো পাটের শাক।
এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আর আমি অফলাইনে আমি কিছু মুরগির মাংস দুপুরেই ছোট ছোট করে কেটে সেগুলো পেঁয়াজ মরিচ হালকা হলুদ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে রেখেছি, এটা বিকালের নাস্তার জন্য। এখন এই তো বিকাল হয়ে গেছে, এখন আমার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। আর এখানে আটা গুলিয়ে রেখেছি, আটার ডোটা করে রেখেছি। লম্বাভাবে একটা রুটি বেলে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কেটে এই তো একটা সমোসার শেপের মতন করে আমি রুটিটার ভাঁজ দিয়েছি। এখন এই ভাঁজের ভিতরেই আমি পুরটা ঢুকিয়ে দেব। এটা হলো ঝাল পুলি পিঠা, এটা আমাদের দেশে বলে ঝাল পুলি পিঠা। একটা আছে মিষ্টি পুলি পিঠা, এটা হচ্ছে ঝাল পুলি পিঠা। এটা আমার বাচ্চাদের খুব পছন্দ, তার জন্য আমি এটা প্রায় ওদেরকে করিয়ে দিই। এই তো মুখটা আটকে দিছি। এখন ইচ্ছে করলে এরকমভাবে মুড়ি ভাঙলেও ভাঙতে পারে, না ভাঙলেও এরকম থাকতে পারে। তো আমি একটু মুড়িটা ভেঙে দিলাম। মুড়িটা ভেঙে এখন পাশে চুলাতে আবার আমি ফ্রাই প্যান বসে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ। এখন আমরা ড্রয়িং রুমে চলে আসছি, টিভি দেখতেছি আর এই তো পিঠা খাবো। আর এখানে আমার দেখেন আমার রাজকন্যাকে বসিয়ে দিয়েছি। আমার রাজকন্যা এখানে বসে পিঠা দেখছে, সে পিঠা ধরবে। তাকে আমি খেলনা দিয়েছি, সে খেলনা নিবেই না, সে বারবারই পিঠা ধরছে। সে পিঠা আমাদের মতো পিঠা খাবে। আমরা পিঠা খাচ্ছি, সে কেন খেলনা নেবে? দেখেন আমি খেলনা দিচ্ছি না, সে হাতে খেলনা নেবে না, সে ওই তো পিঠাই নেবে। পিঠা নেবে, সে খেলনা নেবে না। এই তো ওর বোন আবার সরিয়ে ফেলছে পিঠার প্লেট, না ও ওই পিঠাই নেবে, ওদিকেই ওর লক্ষ্য। এই তো আবার আমি ওর হাতে খেলনা দিয়েছি, এখন খেলনাটা নিয়ে খেলছে। আবার সেই পিঠার কাছেই সে হাত দিল, সে পিঠাই খাবে। সে খেলনা নেবে না, সে পিঠাই খাবে। কিন্তু তার তো বয়স হয়নি পিঠা খাওয়ার, তার মাত্র 5 মাস শেষ হবে 16 তারিখে। সে এখনই পিঠা খাওয়ার জন্য অস্থির। তাহলে আমার ভিডিওটা এ পর্যন্তই আজকে। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।